ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের বলতে এই ধরনের ভিডিও আমি সাধারণত করিনি, আর করতে বসেছি কারণ আমি ছোট বাচ্চার জামা তৈরি করব। আর আমার কাছে এই জামাটা ছিল যেটা খুবই ভালো, নতুনই আছে অনেকটাই, কাপড়টাও সুতি। সেই জন্য এই জামাটাকে আর বাড়িতে ফেলে না রেখে আবার নতুন করে ব্যবহার করার চেষ্টা করলাম, কারণ কাপড়টা খুবই ভালো আছে আর একদমই নতুনই বলা যায়। আর সেই জন্য প্রথমেই এইটাকে খুলতে শুরু করে দিয়েছি। এই যে এটাকে দিয়ে আমি তৈরি করব ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চার জন্য জামা। আর এটা যেহেতু বড় জামা আছে সেজন্য একে একটু খুলে নিতে হলো, আর তারপরে ছোট বাচ্চার মাপ অনুযায়ী এটা ঠিকঠাক ডিজাইন কীরকম করলে ঠিক হবে, কাপড়টাও সুন্দরভাবে ব্যবহার হয়ে যাবে আর জামাগুলো রেডি হয়ে যাবে, সেইভাবে চিন্তাভাবনা করে এটা করতে হবে। আর সেজন্যই প্রথমে আমি এইভাবে কেটে নিলাম। আর এখানে যেহেতু বড় বাচ্চার জামা সেজন্য গলাটা বড়ই ছিল, আর সেজন্য আমি এখানে গলাটা একটু বড়ই রাখলাম। আর বগলটাও কেটে নিলাম। তো এভাবে উপরের বডিটাকে কেটে নিলাম। এখানে ছোট বাচ্চা জামা বলতে, যেহেতু গরমকালে একটু টেপ জামাই বাচ্চারা পরতে ভালোবাসে, সেজন্য আমি এখানে 2টো টেপ জামা বানানোর চেষ্টা করছি। আর প্রথম জামাটার জন্য আমি এই যে বডিটা কেটে নিচ্ছি, আর যেটাকে এইভাবে কেটে নেওয়ার পরে সাইডটাও আমাকে একটু কেটে নিতে হবে। আর বডিটা অনেকটাই চওড়া আছে, তো দেখতে মনে হচ্ছে বেঢপ লাগছে, কিন্তু তা না। এখানে একটা কুচি হয়ে যাবে গলার কাছে, যাতে করে জিনিসটা একটু শেপে চলে আসবে। আর এই যে বগলের কাছ থেকে এই সাইডটা একটু কেটে নিতে হবে, যাতে করে আরেকটু সুন্দরভাবে জিনিসটা চলে আসবে। তো এভাবেই বড় জামা যেগুলোকে আমরা কি করব বুঝতে পারি না, তো সেগুলোকে দিয়েও কিন্তু এই ধরনের ছোট ছোট বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারেন। তো এই কাটিংটা আমি করে নিচ্ছি। এই যে বডির জন্য একটু এই মাঝখানটা এইভাবে কেটে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে জামাটা দেখতে ভালো লাগে। ছোট বাচ্চা, এখানে মেয়ে বাচ্চারই এখানে আমি তৈরি করছি টেপ জামা। আর এই যে নিচের যে কুচিটা আছে সেটাকেও একটু কেটে নিব। অল্প একটু কাপড় আমি এই ঘেরের জন্য যতটা লাগবে সেইটুকু কাপড়টা রেখে দিয়ে, যেহেতু আমি আরেকটা টেপ জামা বানাবো, সেই জামাটা শুধুমাত্র ঘেরের কাপড়টা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আর অল্প একটু কাপড় আমি এখান থেকে কেটে নিলাম, যেখান থেকে যেই জামাটা আমি কাটলাম সেই জামাটার কুচি তৈরি হবে। তো এই কুচি তৈরি করার জন্য আমাকে এটাকে একটু সরু সরু করে কেটে নিতে হবে। আর এই রকমভাবে সরু করে কেটে নিয়ে এগুলোকে জোড়া দিয়ে নিচের দিকে সেলাই দিয়ে নিব। আর এই যে বডি পার্টটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এই যে বগলটাকে এইভাবে মুড়ে নিয়েছি, কোনো পাইপিং আলাদা করে লাগাইনি, এমনি মুড়ে নিয়েছি। আর গলাতে আমি পাইপিং লাগিয়েছি, আর নিচের দিকে লাগিয়ে দিব কুচি। তো রেডি হয়ে গেল আমার 2টো টেপ জামা। আলাদা করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। মোটামুটি এইরকম টেপ জামা তোমাদের মোটামুটি অনেকেই বানিয়ে থাকবে। আমি তোমাদের শুধু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর যে কুচির পাটটা ছিল সেই ঘেরটাকে নিয়েছিলাম, সেটাকে এরকম করে উপরে একটা ছোট্ট টুকরো কাপড় ছিল কালো আর লালে, সেটা দিয়ে অন্য একটা টেপ জামা তৈরি করেছি। আর এটা তো পুরো এইরকম দেখতে হয়েছে। তো এইভাবে আমি একটা জামাকে ব্যবহার করে 2টো টেপ জামা তৈরি করে নিয়েছি। হাতার কাপড়টা তো এখনও অল্প একটু আছে, সেখান থেকে পাইপিংয়ের জন্য একটু কাপড় নিয়েছি। তাছাড়া আরও টুকরো কাপড় বেঁচে গেছে, হাতার যে কাপড়টা আছে সেইটা। তো এইভাবে আমি 2টো টেপ জামা রেডি করে নিলাম একটা টপ জামা থেকে। তো জিনিসটাও দেখতে ভালো লাগছে আর জামাটাও কাজে লেগে গেল। তো এভাবেই তৈরি করে নিলাম 2টো টেপ জামা।